আর এবার ভাটপাড়ার দিকে নজর রাখতেই হচ্ছে। ভাটপাড়ায় ভর সন্ধ্যেই গুলি চালনার ঘটনা ঘটেছে, যেখানে ভাটপাড়ার 10 নম্বর ওয়ার্ডে দুই গোষ্ঠীর মধ্যে বচসা হয় এবং সেই বচসার জেরেই চলল গুলি, এমনটাই জানা যাচ্ছে। এবং গুলি চালিয়ে বাইক ফেলে চম্পট দেয় দুষ্কৃতীরা। ভাটপাড়ার ঘটনা, ভাটপাড়ার 10 নম্বর ওয়ার্ডে দুই গোষ্ঠীর মধ্যে বচসা হয়, যার জেরে চলল গুলি। ভর সন্ধ্যেই গুলি চালনার ঘটনা ঘটে ভাটপাড়াতে। প্রতিনিধি অরুণ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অরুণ, তোমার থেকে জানতে চাইবো ঠিক কি কারণে এই গন্ডগোলের সূত্রপাত? দেখো, আজকে ছিল হোলি, সেই হোলি উৎসব পালন করছিল ভাটপাড়ার সারা ভাটপাড়া জুড়ে। 10 নম্বর ওয়ার্ডে যখন রং খেলাকে কেন্দ্র করে দুই দলের মধ্যে একটু বচসা হয়, পাড়ায় আশেপাশেরই ছেলেমেয়ে তারা ওখানে মদ্যপান করছিল, যার ফলে তারা প্রতিবাদ করায় তখনকার মতন চলে গেলে এরপর লোকজন অনেক বন্ধু বান্ধবকে ডেকে এসেছে। তারপর প্রথমে মারামারি হয়, পরিবারের লোকজন তাদের সেই মারামারি থামিয়ে দিলে তারপর কিন্তু 3 রাউন্ড গুলি চালায় বলে অভিযোগ, এবং 3টে গুলি কিন্তু মিসফায়ার হয়, একটা বাড়িতে গিয়ে লাগে। এবং সেই ঘটনার পর এলাকা থেকে গাড়ি ফেলে চম্পট দেয় দুষ্কৃতীরা। এরপর একজনকে পুলিশ গ্রেপ্তার করে এবং বাকিদের খোঁজে পুলিশ তল্লাশি চালাচ্ছে। এই ধরনের ঘটনা একটা এলাকা আতঙ্ক সৃষ্টি হয়েছে। কারণ ভাটপাড়া এর আগে আমরা বহুবার দেখেছি সামান্য কারণ নিয়ে কিন্তু গুলিগালা চলতে শুরু হয়ে যায়। আজকেও তাই ঘটনা হলো, সামান্য বসার জেরে এইভাবে গুলি চলায় এলাকার মানুষ কিন্তু আতঙ্কিত। একেবারেই আতঙ্কে থাকবে না কেন? বারেবার বলেছি প্রশাসনকে কি বোমাগুলি রিকভারি করা দরকার আছে, এলাকাতে বোমাগুলি রিকভারি করা দরকার আছে। এই একটা তরুণ যুবকের হাতে পিস্টল কি করে আসছে, সে পিস্টল কি করে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, আর চট করে এসে পাড়াতে একটা ঝামেলাতে সে গুলি চালিয়ে চলে যাচ্ছে। এত সাহস কোথা থেকে পাচ্ছে? আর এবার আপনাদেরকে একটি ছবি দেখাবো। একটা বহুতলের গায়ে হেলে পড়েছে আরেকটা বহুতলার। আতঙ্কে কামারহাটের ষষ্ঠীতলার বাসিন্দারা। তাদের অভিযোগ, এই হেলা বাড়ি নিয়ে মুখ খুললেই হুমকি দিচ্ছেন প্রমোটার। ছবিটা দেখুন, একটা বহুতলের গায়ে হেলে পড়েছে আর একটা বহুতল। এই ছবি উত্তর 24 পরগনার কামারহাটি পুরসভা 6 নম্বর ওয়ার্ড, ষষ্ঠীতলা এলাকা। এখানে একটা বহুতলের গায়ে আর একটা বহুতল। একটিতে থাকে 4টি পরিবার, পাশেরটি তৈরি হচ্ছে, কাজ শেষের পথে। এই বিল্ডিংটি হেলে পড়েছে, এতেই তৈরি হয়েছে আতঙ্ক। স্থানীয়দের আশঙ্কা যে কোনো সময় এই বিল্ডিং ভেঙে পড়তে পারে, যেমন হয়েছিল গার্ডেন রিচে। ষষ্ঠীতলার বাসিন্দাদের অভিযোগ, এ নিয়ে বারবার পুরসভাকে জানিয়েও লাভ হয়নি, উল্টে মুখ খুললেই জুটেছে প্রমোটারের হুমকি। এটা আমরা বলছি না কেন, বলতে গেলে আমাদের উপরে আহত হবে। সেই যখন তখন ভেঙে যাবে, পড়ে যাবে, আহত আমরা হব। কার ক্ষতি হবে? আমাদের। কে মারা যাবে? আমরা কি করব? আমরা যাব অফিসে, বললাম কেউ শুনছে না, কি করব আমরা? गिर जाएगा तो वो बाद में उनका क्या होगा? जो जाएगा वो अपने जान से चला जाएगा। मगर इंसान अगर से शराफत रहे या इंसानियत रहे, वो अगर से सुन ले तो अच्छा बात होता है ना। কোনো প্ল্যান দোতলা হচ্ছে, স্যাংশন হচ্ছে, 4 তলা করে ফেলছে, তো সব কটাতেই আমরা নোটিশ পাঠিয়ে তাদের হিয়ারিং করিয়ে আমরা যখন দেখেছি এই ধরনের অবৈধ নির্মাণ, আমরা ভেঙে ফেলার জন্য অলরেডি আমরা পোর্ট থেকে তাদেরকে ডিমোলিশ করার অর্ডারও দিয়েছি। কেউ গুরুত্ব দিচ্ছে না, তাদের কোনো রকম ভয় নেই, তাদের ভয় নেই। আমার ইসরা গেলে পরে তাদেরকে ভীতি প্রদর্শন করছে। কামারহাটি থেকে সুবীরদের রিপোর্ট, নিউজ 18 বাংলা।